চাকরি পাওয়ার মনস্কামনা নিয়ে যে সকল ব্যক্তিরা সার্ভিসকালী মন্দিরে গিয়েছেন তারা নাকি কখনো হতাশ হননি। প্রায় 85 বছরের পুরনো এই মন্দির। লোকমুখে শোনা যায় ওই মন্দিরে মানত করলেই নাকি মা কালীর কৃপায় চাকরি অবধারিত। সোনামুখের বহু মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকে এসে ভিড় জমান ওই মন্দিরে। সার্ভিসকালী মন্দিরকে ঘিরে দুটো গল্প শোনা যায়। প্রথমটা আগে বলি। বাঁকুড়ার সোনামুখী শহরের কয়েকজন বেকার যুবক একসময় চাকরি চেয়ে মা কালীর কাছে মানত করেছিলেন। তারা বলেছিলেন চাকরি পেলে মা কালীর একখানা মন্দির প্রতিষ্ঠা করব। ঘটনাচক্রে পরের বছরই ওই যুবকদের চাকরি হয়ে যায়। এরপর ওই যুবকরা মিলে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যে মন্দির পরবর্তীকালে পরিচিতি পায় সার্ভিসকালী মন্দির নামে। এবার আসা যাক দ্বিতীয় গল্পে। স্থানীয় বাসিন্দাদের দাবি একসময় স্থানীয় এক পরিবহন ব্যবসায়ী বাসে রুট পারমিট সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন। সেই সময় তিনি এলাকায় নতুন করে চালু হওয়া পুজোয় মা কালীর কাছে একটি 16 আনা দিয়ে মানত করেছিলেন, এই রুট পারমিট সংক্রান্ত সমস্যা মিটিয়ে দাও। হাজার চেষ্টা করেও যে পারমিট সংক্রান্ত সমস্যা থেকে তিনি মুক্তি পাচ্ছিলেন না, পরের দিনই সেই সমস্যা মিটে যায়। তার পরের দিন থেকে ওই মন্দির 16 আনা সার্ভিসকালী নামেও জনপ্রিয় হয়। এই মন্দিরের পুরোহিতরাও জানান মা অত্যন্ত জাগ্রত। ভক্তি ভরে মায়ের কাছে যদি চাকরির প্রার্থনা করা হয় সেই মনস্কামনা পূর্ণ হয়।